তবে আমার দুর্বলতা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে পারছি না। এটা কথা বলতে গেলেই আমার কথা বন্ধ হয়ে যায়। তো এইখানে আল্লাহ রাসূল তার মাতৃভূমির দিকে তাকিয়ে তিনি কেঁদেছিলেন। তো এইখানে আল্লাহ রাসূল কেঁদেছিলেন। মাতৃভূমি ত্যাগ করা বড় কঠিন কাজ। তো ওইখানে বসে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে আপনাকে আমি আপনার মাতৃভূমিতে আমি পৌঁছে দেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা তওবার ৬ষ্ঠ রুকু থেকে এখন আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদের যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, তো তোমরা মাটির উপরে একটা ভারী বোঝার মতো বসে পড়ছো, মনে হয় যেন উঠতে পারছো না, ভারী বোঝা, তোমরা দাঁড়াতে পারছো না। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা পরকালের তুলনায় কি দুনিয়ার জীবনের উপরে সন্তুষ্ট হচ্ছ? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার ভোগবিলাস আখিরাতের তুলনায় অতি সামান্য, অতি নগণ্য। দুনিয়া আমরা ৬৫ বছর বাঁচলে ১.৫ ঘন্টা, পরকালের তুলনায় পরকালে একটা দিন ১০০০ বছরের সমান। তাহলে ৪১ বছর ৮ মাসে ১ ঘন্টা, ৬৫ বছরে ১.৫ ঘন্টা, ১৬০ বছরে ৩ ঘন্টা পরকালের তুলনায়। তা আল্লাহ বলছেন যে দুনিয়ার ভোগবিলাস পরকালের তুলনায় খুবই নগণ্য, খুবই সামান্য। এখন দুনিয়ায় যদি আমরা ৫০ ঊর্ধ্বে আমাদের বয়স চলে যায়, তখনই শুরু হয় নানা রকম বেদনা বেদনা, তখন নানা রকম সমস্যা দেখা দেয়। তখন আর প্রাকৃতিক শরীরে আর কুলে না, তখন বাইরের সাহায্য প্রয়োজন হয়। আর পরকালে এটা হবে না। পরকালে আমরা যে বয়সে জান্নাতে প্রবেশ করব, কোটি কোটি বছর একই বয়সে আমরা জান্নাতে অবস্থান করব। আমাদের স্ত্রীগণ হবে চিরকুমারী। এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস খুবই সামান্য। কাজেই তোমাদেরকে যখন যুদ্ধের জন্য বের হতে বলা হয়, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে ভারী বোঝার মতো হয়ে যেন পৃথিবীতে তোমরা বসে পড়ছো। কী ব্যাপার? ইল্লা তানফিরু আযাবুকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও, যুদ্ধের উদ্দেশ্যে যদি বের না হও, তা আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। ওই ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য জাতিকে নিয়ে আসবেন। ওয়ালা তাদুররু শাইআ, এবং এ ব্যাপারে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তো আয়াতের মতো তর্জমা শুনলাম। এই বিষয়টা হচ্ছে তাবুক যুদ্ধের ব্যাপারে। আল্লাহ রসুল ৮ম হিজরিতে 18ই রমজান মক্কা জয় করেন। এরপরে প্রায় 1 মাস পর্যন্ত ওই অঞ্চলে আল্লাহ রসুল অভিযান পরিচালনা করেন। মক্কায় কিছুদিন থাকার পরেই আল্লাহ রসুল হুনাইনের যুদ্ধ, আওতাসের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলি করেন। এই করতে করতে রমজানের পর শাওয়াল পর জিলকদ মাস, তো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টে মাস তো একই সঙ্গে হারাম এই যুদ্ধগুলো করা। তো অল্পের মধ্যেই, মানে মক্কা বিজয়ের অল্প দিনের মধ্যেই আল্লাহ রসুলের যে অভিযান, এই অভিযানটা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? মক্কা বিজয়ের পরেই তো রমজানের পরে শাওয়ালের পরেই জিলকদ, তা জিলকদ মাস তো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা তো একই সঙ্গে। আর রজব মাস হলো মাঝখানে, মুহররম, 4 মাস। তো এই কয়টা মাস পার হয়ে যাওয়ার পরই আল্লাহ রসুল তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেন। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হন যে রোমানদের বিরুদ্ধে মুসলমানরা যেন যুদ্ধে
রওনা করে। তো এখন এই তাবুক যুদ্ধ, এই অঞ্চলটা হলো মদিনা এবং সিরিয়ার মাঝখানে অঞ্চলটা, রোমানদের এলাকা, রোম সম্রাটদের অধীনে এই অঞ্চলগুলি তখন ছিল, রোমরা এই অঞ্চল শাসন করত। তো এখানে আল্লাহ রসুল যুদ্ধের জন্য যাবেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, কিন্তু জায়গাটা ছিল অনেক দূর, মদিনা থেকে বহু দূরে, আর মৌসুমটা ছিল গরমের মৌসুম, আর গরমের মৌসুমেই খেজুর পাকে, খেজুর কাটার মৌসুম হলো প্রচণ্ড গরমের মৌসুম, যখন ওই মৌসুমে খেজুর পাকে। তো এখন গরমে সফর করা যেমন ভয়ঙ্কর কষ্টকর, তেমন সকলের খেজুর বাগানের খেজুর পাকতে শুরু করছে, এই ক্ষেত খামার রেখে চলে যাওয়া, এবং রাস্তাটা অনেক দূর। এই জন্য সাহাবায়ে কেরাম এই যুদ্ধে যাওয়াটা খুবই মানে কষ্টকর তারা মনে করেছেন। তো আল্লাহ রসুল ইতিপূর্বে যতগুলো যুদ্ধ করেছেন, তো কোন দিকে যাবেন এইটা সরাসরি বলেননি। আল্লাহ রসুল মদিনা থেকে বের হয়ে অনেক দূর চলে গেছেন, মানে যেদিকে যাবেন তার বিপরীত দিকে চলে গেছেন। চলে যাওয়ার পরে যখন এমন স্থানে উপনীত হয়েছেন যে এখন মদিনার লোকেরা আল্লাহ রসুলকে দেখতে পাবে না, ওইখান থেকে আল্লাহ রসুল কোন দিকে যাবেন সেদিকে রওনা করেছেন। এটা করেছেন এই জন্য যে মদিনায় একদল মুনাফিক ছিল, তারা যেন আল্লাহ রসুলের অভিযান সম্পর্কে জানতে না পারে। আল্লাহ রসুল বিশ্বের শ্রেষ্ঠ নেতা, শুধু ধর্মীয় নেতা নয়, তিনি যে এই যে বাহ্যিক ব্যাপার, দুনিয়ার যুদ্ধ বিগ্রহ পরিচালনার ক্ষেত্রে তার যে জ্ঞান, সেটা এখনো আধুনিক বিশ্ব আল্লাহ রসুল এই পদ্ধতিগুলি গ্রহণ করছে। কিন্তু তাবুক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল এটা করেননি। তিনি বলেছেন সরাসরি যে তাবুক যুদ্ধে আমাদের যেতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কে আগে কে পরে তাও বলা হয়নি, যে তোমরা প্রস্তুতি গ্রহণ করে চলতে লাগো। তো এই যুদ্ধ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা সামনে ইনশাল্লাহ পাবো, এই আয়াতের মধ্যেই পাবো। এখানে এতটুকু আল্লাহ বললেন যে তোমরা যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করো, তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন, এবং তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসতে পারেন, এবং এক্ষেত্রে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, এটা আল্লাহ বললেন। এরপরে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ইতিপূর্বে সাহায্য করেছেন। তোমরা সাহায্য না করলে কোনো আপত্তি নাই, ইতিপূর্বে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন। বিশেষ করে এজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছিল, সানি ইসনাইন, তখন তিনি দুইয়ের দ্বিতীয় ছিলেন, এজ হুমা ফিল গার, যখন তারা উভয় পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সেই বিপদসংকুল সময় আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন, এখনও তিনি তাকে সাহায্য করতে পারেন। তোমরা যদি না করো তো আল্লাহ তাকে সাহায্য করবেন। ইজ ইয়াকুলুল সাহাবী লা তাহজান, যখন আল্লাহর রাসূল তার সাথী আবু বকর সিদ্দিককে বলেছিলেন, লা তাহজান, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অথবা আল্লাহ তাআলা তার উপরে তার মানে সাকিনা মানে সন্তুষ্টি, চিত্তের প্রশান্তি, ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, আল্লাহ তাআলা তার উপরে আত্মার প্রশান্তি নাজেল করলেন এবং সাহায্য করলেন এমন বাহিনী দ্বারা, যে বাহিনী দ্বারা তোমরা দেখতে পাওনি। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, এবং বাহ্যিকভাবে সেখানে আল্লাহ তাআলা একজোড়া কবুতর পাঠিয়েছেন, তারা গুহার নিম্নদেশে ডিম পেড়ে বসে আছে। একটা মাকড়সা পাঠিয়ে দিয়েছেন, সে গুহার মুখে জাল টাঙিয়ে সেখানে অবস্থান করছে। তো আল্লাহ বলেন, আমি তাদেরকে সাহায্য করেছি, তাতে আমার কোনো বড় বাহিনী এখানে ব্যবহার করতে হয়নি, তবে তোমরা দেখো না এই যে আমি কীভাবে সাহায্য করেছি। ও জায়লা কালিমাতুল্লাহিল্লাযিনা কাফারু সুফলা ও কালিমাতুল্লাহিল উলিয়া, এবং কাফেরদের বাণীকে আল্লাহ তাআলা অপদস্থ নিম্নস্থ করেছেন, আর আল্লাহর বাণীকে তিনি ঊর্ধ্বে অবস্থান দিয়েছেন, ঊর্ধ্বগামী করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী, ক্ষমতায় তিনি বিশাল ক্ষমতার মালিক, এবং কৌশলের ক্ষেত্রেও তিনি অতি কৌশলের অধিকারী। এখন
এই মাঝখানে যে কথাটু, এই কথাটির উপরে আমাদের একটু ব্যাপক আলোচনা করতে হবে। দারুন নদে ওরা পরামর্শ করছিল, এটা সূরা আনফালে আমরা আলোচনা করেছি, যে ওরা আল্লাহ রসুলকে কি করবে। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে আল্লাহ রসুলকে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত যেদিন করলো যে আজ রাত্রি মোহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে, সেই রাত্রি আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে রেখে আল্লাহ রসুল হিজরত করলেন। এবং কোরআন পাকে আল্লাহ বললেন আয়াত, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। দেখেন কথাটা কেমন। আল্লাহ তাআলা বলেন যে ওরা একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তো আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি, দেখা যাক। তো শেষ পর্যন্ত ওদের সকল সিদ্ধান্ত বিফল হয়ে গেল। ওরা বাড়ি ঘিরেই থাকলো, সব প্রত্যেক মানে কোরাইশদের সম্ভ্রান্ত প্রত্যেক পরিবারের এক সুঠামো যুবক খোলা অস্ত্র নিয়ে আল্লাহ রসুলের বাড়িকে ঘিরে রেখেছিল। এমত অবস্থায় আল্লাহ রসুল এক মুষ্টি মাটি নিয়ে ইয়াসিন সুরার আয়াত পড়ে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পড়ে বালুতে ফুঁক দিয়া যখন আল্লাহ রসুল বালু নিক্ষেপ করলেন, সমস্ত কাফেরদের চোখে বালু ঢুকে গেল। এই বালু নিক্ষেপ কিন্তু বদরের যুদ্ধ আল্লাহ রসুল করেছেন। তো এই বালু নিক্ষেপের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, অমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি বালু নিক্ষেপ করেছেন আল্লাহ বলেন আপনি নিক্ষেপ করেন এবং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। তাহলে একটা মানুষে বালু নিক্ষেপ করলে সবার চোখে লাগবে, এটা হতে পারে না। আল্লাহ বলেন যে আপনি নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। তো এখন দেখেন, এই সমস্ত বিষয়গুলি আমাদের ঈমানকে শক্তিশালী করবে। ঈমান শক্তিশালী হওয়াটাই সবচেয়ে বড় জিনিস। আপনার যদি ঈমান শক্তিশালী হয় এবং আপনার জীবনে যদি ফরজ ওয়াজিবগুলো পালন করেন, হারাম মাকরুহ তাহরিম বর্জন করতে পারেন, তাতেও আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন। আর নফল ইবাদতগুলি পড়লে আপনার দরজা বলন্দ হবে। কি কথা বলতে পারছেন? নফল ইবাদতে আপনার দরজা বলন্দ হবে, আপনি উন্নত মানের স্থান লাভ, আপনার আমলটা এটা যোগ হবে। কিন্তু এগুলিতেই আপনি জান্নাতের সার্টিফিকেট আপনি এগুলিতেই পাবেন। তো এখন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন যখন তিনি দুইয়ের দ্বিতীয় ছিলেন, আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রসুল। এ জুমা ফিল গারে সাওর, আপনারা হাজী সাহেবরা, আপনারা এখানে তো যারা আমাদের মুসল্লি অধিকাংশ লোকই মনে হাজী। তো এই গারে সাওর আপনারা দেখেছেন, এটা মক্কা থেকে দক্ষিণ দিকে। তো আল্লাহ রসুল দেখেন কিভাবে তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। তিনি যাবেন মদিনা, এটা তো উত্তর দিকে, কাজে সমস্ত কাফেরদের টার্গেট হবে উত্তর দিকে। এই জন্য আল্লাহ রসুল দক্ষিণ দিকে চলে আসলেন, অন্তত 5 মাইল দক্ষিণে সাওর পাহাড়, সেই গারে সাওরে আল্লাহ রসুল আশ্রয় নিলেন। এভাবে ওদের চোখে বালু নিক্ষেপ করে আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ইতিপূর্বেই প্রস্তুত ছিল, তিনি 2টা উটের জন্য প্রস্তুত রেখেছিলেন এবং এই উট দিকে রাখা হয়েছিল একটা লোকের কাছে, সেটা মোশরিক সেই লোক, কিন্তু অত্যন্ত বিশ্বস্ত, আব্দুল্লাহ ইবনে আরিকাত। পরে অবশ্যরা অতি অল্প পরেই ইসলাম গ্রহণ করছে। সেই আব্দুল্লাহ ইবনে আরিকাতের বাড়িতে উট রাখা হয়েছিল এবং আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের বেলায় তিনি হিজরত করলেন। হিজরত মানে গৃহত্যাগ করে তিনি সাওরে আশ্রয় নিলেন। তো এই সাওরে আশ্রয় নেওয়ার কারণ যে ওরা যখন পরে দেখলো যে আল্লাহ রসুল এখানে নাই, তখন আবু জাহেল এবং আরবের নেতারা যারা দারুন নুদায় পরামর্শ করছিল, তারা ঘোষণা করলো যে মুহাম্মদ এবং আবু বকর, এই 2টা লোক, এই যে কোনো একটা লোকের ফেদিয়া মানে তার রক্তের মূল্য, তাকে জেতা অথবা মৃত তোমরা ধরে দিতে পারলে তোমাদেরকে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। তোমরা খুঁজে বের করো, দেখাই 2টা লোক কোথায় গেল। এই ঘোষণা যখন আবু জাহেলের পক্ষ থেকে হলো, তখন সবাই ছুটাছুটি করতে লাগলো যে 100 লালুট পাওয়া যাবে, আর 2জনকে ধরতে পারতো 200। এদিকে আল্লাহ রসুল দক্ষিণ দিকে পলায়ন করলেন, গারে সাওর পর্বতের গুহার মধ্যে আল্লাহ রসুল আশ্রয় নিলেন। আবু বকর সিদ্দিক এতই অস্থির ছিলেন যে কখনো আল্লাহ রসুলের সামনে হাঁটেন, আবার কখনো পিছে হাঁটেন। তিনি অস্থির ছিলেন যে কোনোভাবে শত্রু কোন দিক থেকে তাকে আক্রমণ করে না, কি করে, খুবই ব্যস্ত ছিলেন। আল্লাহ রসুল বললেন যে আবু বকর তুমি এরকম কেন করছো?
তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই তো আমি একটা মানুষ মারা যাবো, আর আপনি যদি মারা যান তাহলে একটা উম্মত ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে তারা গারে সাওরে উপনীত হওয়ার পরে আবু বকর সিদ্দিক বললেন যে আমি গুহা প্রস্তুত করি, তারপর আপনি প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আল্লাহ রসুলকে বললেন যে আসেন। তখন এরা গেলেন। তো এই গুহার মধ্যে যাওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। কাফেররা ওই গুহার উপরে উঠেছিল। উঠা তখন আবু বকর এই যে ইজ ক্বাল আলে সাহিবি লা তাহজান, আল্লাহ রসুল তার সাথীকে বললেন যে দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মান। এটা কখন? যখন আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে ওরা গুহার উপরে উঠে গেছে, ওইখান থেকে নিচে তাকাইলেই তারা দেখতে পাবে যেখানে মানুষ আছে। তখন আবু বকর ঘাবড়ে গেছেন। তখন আল্লাহ রসুল বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথে আছে। ওরা নিচে তাকায়নি। তাকাবে কেন? আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ চোখ নাড়াতে পারে? বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ চোখে পলক দিতে পারে? নিচে তাকায় তারা পারে নাই। আর অনুমান করলো যেখানে কবুতরে বাসা বেঁধেছে এবং এটা গুহার নিম্ন দেশে, তাহলে মানুষ ঢুকলে তো ডিমও ভেঙে যাবে, কবুতর উড়ে যাবে, মাকড়সার জাল এটা ভেঙে যাবে, তাহলে এখানে নাই। এরপরে ওরা অন্যদিকে দূর দূরান্তে ওরা ছুটাছুটি করতে লাগলো। তো এই গারে সাওরে আল্লাহ রসুল 3 রাত্র অবস্থান করেছেন। হিজরতে ওই রাত আরও 2 রাত। এই 3 রাত্রে তাদের খানাদানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে কীভাবে হয়েছে। আবু বকর সিদ্দিকের এক ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে আবু বকর। তিনি রাতের বেলা এখানে খাদ্য নিয়ে আসতেন, খাদ্য পৌঁছিয়ে দিয়ে, এবং খাদ্য পৌঁছিয়ে দিয়ে উনি মানে ফজরের আগে আবার অন্ধকারের মধ্যেই মক্কায় উনি পৌঁছে যেতেন। এভাবে রাত্রের খানা আসতো। আর দিনে আমের ইবনে ফাহিরা, আবু বকর সিদ্দিকের গোলাম, এই আমের ইবনে ফাহিরা আবু বকর সিদ্দিকের পশুপালন করতো। এই পশুগুলি নিয়ে, উট বকরি নিয়ে চড়াতে চড়াতে পাহাড়ের কাছে চলে আসতো। ওইখান থেকে দুধ সরবরাহ করতো দিনের বেলায়। এই গোলাম আমের ইবনে ফাহিরা দুধ সরবরাহ করতো। আর আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা এভাবে রাত্রে খানা সরবরাহ করতো। 3 রাত্রে ওখানে পার হওয়ার পরে যখন কাফেররা আরও দূর দূরান্তে চলে গেল, যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি নাই, অন্যান্য পথে দূর দূরান্তের পথে যখন তারা অনুসন্ধান চালাতে লাগলো, তখন আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে ওখান থেকে বের হলেন। আব্দুল্লাহ ইবনে আরিকাত, সে ছিল পথ প্রদর্শক। এই আব্দুল্লাহ ইবনে আরিকাত এবং আমের ইবনে ফাহিরা, এরা দুজন একটা উঠে, আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক আর একটা উঠে। এভাবে 4 জন মানুষ 2টা উঠে নূতন পথ ধরে, মানে স্বাভাবিক মক্কা থেকে মদিনা যাওয়ার যে রাস্তা, তানিম থেকে এদিকে সামনে আগা যাবে, এ পথ না ধরে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল থেকে ওই পথ ধরে এরা চলতে লাগলো। এরা অগ্রসর হচ্ছে। তো অগ্রসর পথে হঠাৎ করে যে মানে বিপদের আশঙ্কাগুলি ছিল, তা আমি আপনার পেশ করছি। প্রথম সারাকা ইবনে মালিক। সারাকা ইবনে মালিক ইনি জুসাম গোত্রের নেতা, খুবই নামজাদা লোক। তো উনি নিজেই বর্ণনা করেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। উনি নিজেই বর্ণনা করেন যে আমি আমার জাতির লোকজন নিয়ে একটা মজলিসে বসা ছিলাম। এমন সময় একটা লোক এসে আমাকে বলে যে লোহিত সাগরের তীরবর্তী এলাকা থেকে আমরা কিছু লোক যেতে দেখেছি, তো এটা আমার মনে হয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা হবে। তখন ওই সারাকা ইবনে মালিক নেতা, তো ও বলে যে আমি মনে মনে শিওর হয়ে গেছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে, কিন্তু আমি ওই খবরদাতাকে, সংবাদদাতাকে বললাম যে না, তুমি ভুল বলেছো, এই 2টা লোক অমুক আর অমুক আমাদের সামনে থেকে এখান থেকে গেছে, ওরা গেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই বলে সে লোকটাকে উনি বিদায় করে দিল। তো সারাকা ইবনে মালিক বলেন যে আমি কিছু সময় মজলিসে অবস্থান করার পর খুব দ্রুত আমি বাড়িতে চলে গেলাম। দাসীকে বললাম যে আমার ঘোড়া প্রস্তুত করো। দাসী আমার ঘোড়া প্রস্তুত করলো। আমার বল্লম, আমার নেজা, আমার তীরের তুন, এগুলি সব আমাকে দেওয়া হলো। আমি দ্রুত ঘোড়ায় উঠে আমি এদিকে ধাওয়া করলাম, যেহেতু পুরস্কারটা যেন ওরা না পায়, আমি পাই 200 উট। তো এভাবে সারাকা ইবনে মালিক অগ্রসর হতে হতে যখন কাছে চলে গেল, কারণ উটের চলা আর ঘোড়ার চলা তো এক না, আল্লাহ রসুল সফর উঠে আর এ যাচ্ছে ঘোড়ায়। কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সারাকা ইবনে মালিক নিজেই বর্ণনা করেন যে আমার ঘোড়ার একটা পা ধসে গেল বালুর মধ্যে, আমি ঘোড়া থেকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমি
আমরা যে জাহিলিয়াতে যে ভাগ্যের তীর দ্বারা আমরা ভালো মন্দ নির্ণয় করতাম, এই ভাগ্যের তীর আমি বের করলাম, বার করার পরে ভালো আসলো না, মন্দ আসলো। কিন্তু তারপরও আবার আমি ঘোড়ায় উঠে আবার অগ্রসর হতে লাগলাম। আরও কাছে যাওয়ার পরে দেখতে পেলাম যে আমার ঘোড়াটা সামনের দুটা পা হাঁটু পর্যন্ত বালুর মধ্যে ধসে গেছে এবং আমি ঘোড়ার থেকে পড়ে গেলাম। এবং ওই ঘোড়ার পায়ের নিচ থেকে বালুর থেকে এমন বালু বের হচ্ছে, মানে এমন ধুমা বের হচ্ছে যেন আকাশ ছেয়ে গেছে ধুমায়। আমি আবার ভাগ্যের তীর দিয়ে পরীক্ষা করলাম, খারাপ আসলো। তখন আমি বুঝলাম যে এটা আমার জন্য মহাবিপদ। তখন আমি তাদেরকে ডাক দিলাম যে আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। তখন তারা থামলো, থামার পরে তাকালো আমার দিকে। তখন আমি অগ্রসর হলাম এবং অবশ্যই তাদেরকে বললাম যে আমি এই পথে কোনো লোক আপনাদেরকে খুঁজ দিয়ে আসলে আমি বলবো যে মোহাম্মদ সাল্লাম এই পথে যায় নাই, আপনারা আমার জন্য একটা নিরাপত্তানামা লিখে দেন যে আমি নিশ্চিত হয়েছি যে নিশ্চয়ই আপনারা কোনো একদিন মক্কা বিজয় করবেন, তো মক্কা বিজয়ের দিনে আমাকে যেন আপনার লোকেরা হত্যা না করে একটা নিরাপত্তানামা আমাকে লিখে দেন, একটা বাতাকা, একটা কার্ড আমাকে দেন। তখন আল্লাহ রসুলের আদেশে চামড়ার উপরে তার নিরাপত্তানামা লিখে দেওয়া হলো যে মক্কা বিজয়ের দিন তোমাকে হত্যা করা হবে না। শুরু হচ্ছে হিজরত। আর এই দেখেন এই যে নেতা যারা, তাদের মানে যেটা প্রফেসি, তাদের যে একটা ভবিষ্যৎ বক্তব্য, এরা নেতা তো এমনি হয় না। ও বুঝেই ফেলছে যে এই লোক মক্কাও জয় করবে। তো সত্যিকারই মক্কা বিজয়ের সময় ওই কার্ড হাতে করে নিয়ে সে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছিল, এই সারাক ইবনে মালিক। এই বিপদ পার হয়ে গেল, আল্লাহ রসুলের সামনে অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে বুরায়দাতুল আসলামী শামী নামক এক যুবক, তার সাথে ছিল 70 জন লোক, তার কাফেলা মোট 70 জন লোকের কাফেলা। তো এই লোক বুরায়দাতুল আসলামী শামী আল্লাহ রসুলের কাছে আগে আসতেছে। আবু বকর সিদ্দিক ঘাবড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন থামো, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। তো এই বুরায়দাতুল আসলামী শামী আল্লাহ রসুলের সামনে আসলেন। আসার পরে আল্লাহ রসুল বলেন তুমি কে, তোমার কি নাম? তো বলে বুরায়দা। তো এই বুরায়দা একটা শহর আছে আরবে, খুব বড় শহর, এই বুরায়দা কিন্তু সেই বুরায়দা আপনারা জানেন যারা সৌদি আরবে আপনাদের ছেলেপেলা, বুরায়দা খুব বড় একটা শহর। তো এই বুরায়দা, তো আল্লাহ রসুল বলেন তোমার কি নাম? বুরায়দা। তো আল্লাহ রসুল একটু মিসখেসে বলেন যে বুরায়দা মানে তো ঠান্ডা বাতাস, তো আমাদের ঠান্ডা বাতাসের প্রয়োজন। ও কথা বলে না। এখন আল্লাহ রসুল বলেন যে তুমি কোন গোত্রের লোক? আমি আসলাম গোত্রের লোক। তো আল্লাহ রসুল বলেন আসলাম, এটা তো আসলাম মানে এটা তো শান্তি, তা আশা করি তোমার থেকে আমরা শান্তি পাবো, কেমন? ও কথা বলে না। এরপরে আল্লাহ রসুল বলেন যে তুমি কোন পরিবারের লোক? বলে আমি সাহাম পরিবারের লোক, বুরায়দাতুল আসলামী সাহামি। তখন সাহাম মানে অংশ। আল্লাহ রসুল বলেন খারাজা সাহামুকা, তোমার অংশটা বেরিয়ে আসে, তুমি তোমার অংশটাকে গ্রহণ করো। এইটা বলার সাথে সাথে বুরায়দাতুল আসলামী কলমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে বুরায়দাতুল আসলামী সাহামী ইসলাম গ্রহণ করলো এবং তার সাথে 69 জন সবাই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তারা বললো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে হিজরত করব। এই লোকগুলি আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রসুলকে ধরবে, হত্যা করবে এবং 200 উট পুরস্কার পাবে, এই আশাই কিন্তু, এই কথা বলেই কিন্তু বাড়ি থেকে বের হয়েছিল। তো এখন আর বাড়ি ফেরা হলো না। এখান থেকে এরা আল্লাহ রসুলের সাথে মদিনায় হিজরত করার জন্য মোটামুটি একটা বড় কাফেলা, 74 জনের কাফেলা আল্লাহ রসুলের সাথে হয়ে গেল, যারা সবাই মদিনায় হিজরত করবেন। তো এভাবে আল্লাহ রসুল অগ্রসর হচ্ছেন। অগ্রসর হতে হতে জোহফা নামে জায়গায় যখন আল্লাহ রসুল গেলেন তখন নিয়মিত রাস্তায় উঠলেন। মানে মক্কা থেকে মদিনা সিরিয়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তার মধ্যে জোহফা একটা জায়গা আছে যেটা সিরিয়াবাসীদের মিকাত বলা হয়। এই জোহফা নামে জায়গায় যাওয়ার পরে নিয়মিত রাস্তায় এরা উঠলেন। ওঠার পরে ওই জায়গায় আল্লাহ রসুল চিনতে পারলেন যে এইটা মক্কা মদিনার রাস্তা। তো এইখানে আল্লাহ রসুল তার মাতৃভূমির দিকে তাকিয়ে তিনি কেঁদেছিলেন। তো এইখানে আল্লাহ রসুল কেঁদেছিলেন। মাতৃভূমি ত্যাগ করা বড় কঠিন কাজ। তো ওইখানে বসে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে আপনাকে আমি আপনার মাতৃভূমিতে আমি পৌঁছে দেব।
লা রাদ্দুকা ইলা মায়াদ, যে আমি আপনার মায়াদ অর্থাৎ আপনার জন্মভূমিতে আপনাকে আমি ফিরিয়ে দেব, আপনি আপনার জন্মভূমিতে যেতে পারবেন। এই ঘোষণা আল্লাহ তাআলা তার রাসূলকে এই জুহফা নামে জায়গায় বসে তাকে জানায় দিলেন। মানে হিজরতের সময় মক্কা বিজয়ের খবর আল্লাহ তাআলা তার রসুলকে জানিয়ে দিলেন। তো এখান থেকে আল্লাহ রসুল নির্বিঘ্নে মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন। তো এভাবে মদিনায় অগ্রসর, এদিকে মদিনার লোকেরাও জানতে পেরেছে, বিভিন্ন কাফেলা যাতায়াত আছে তো মক্কা থেকে মদিনা সিরিয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা হয়ে আসছেন, এটা মদিনাবাসীরাও জানতে পেরেছে। তো মদিনাবাসীরা এখন হিসাব করে যে 9 দিন থেকে 11 দিনের বেশি মক্কা থেকে মদিনা আসতে সময় লাগে না। তো এই সময় হিসাব করেই তারা সানিয়াতুল বেদাই একটা জায়গার নাম, যেখানে তারা মেহমানকে যেখান থেকে আগায় নেয়, মেহমানকে যেখানে তারা ওয়েলকাম করে, সেই জায়গাটা সানিয়াতুল বেদাই। ওখানে এসে মদিনার লোকেরা সবাই অপেক্ষা করছে যে আল্লাহ রসুল এই পথেই তো ঢুকবে, তো দেখি কখন আসে। কিন্তু এখানে আল্লাহ রসুল যে হিজরত করেছেন এর মাঝে 3 দিন তিনি যে হেরা গুহায় গাড়ি সাউরে যে ছিলেন, এইটা তো ওনাদের জানা নাই। এই জন্য 3 দিন আগে থেকেই তারা মনে করছে যে আজকে আল্লাহ রসুল আসার কথা। কিন্তু 3টা দিন যে মাঝে পথে পার হয়েছে গাড়ি সাউরে, তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন তারা অপেক্ষা করছেন, দেখেন আল্লাহ রসুল আসছেন না। তো অপেক্ষা করে করে যখন আরবদের যে নিয়ম যে সূর্য একেবারে প্রখর হয়ে গেলে আর কেউ সফর করে না, তাঁবু খাটায় বিশ্রাম করে, ওই সময় পর্যন্ত অপেক্ষা করে তারা সানিয়াতুল বেদাই থেকে চলে যাচ্ছেন। এভাবে 4র্থ দিনে যখন সাহাবীরা অপেক্ষা করে করে চলেই যাচ্ছেন, তখন এক ইহুদির দৃষ্টিতে পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। ইহুদিরা হলো আহলে কিতাব, তারা হলো জ্ঞানী, তাদের জ্ঞান তো মুশরিকদের চাইতে অনেক বেশি। এরা তো মুশরিক থেকে ইসলাম গ্রহণ করছে, নব মুসলিম, আর ওরা আহলে কিতাব। তখন ইহুদি মুসলমানদেরকে চিৎকার করে ডাক দিলে, হাজা জাদ্দুকুম, যে তোমরা যে জন্য পরিশ্রম করতেছিলে এই সেই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এই কথা ইহুদিদের কণ্ঠে শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা সানিয়াতুল বেদাইতে জমা হয়ে গেলেন। নারী পুরুষ সব একত্রে, পর্দার আয়াত নাজেল হয় নাই সে সময়, তো মেরাজে কেবল নামাজের হুকুম হয়েছে, নামাজ কি তাও তারা জানে না। তারা একটাই জানে যে মূর্তি পূজা করা যাবে না, আল্লাহ এক, এই ওয়াহদানিয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এই বিষয়টাই ইসলামের তখন প্রধান বিষয় ছিল। অন্যান্য বিষয়গুলি, শরীয়তের আহকামগুলি তখন আসেন। এগুলি আস্তে আস্তে মদিনায় আসার পরে মাদানী সূরাগুলি 28টি নাজিল হয়েছে এবং মাদানী সূরায় আহকামগুলি আসছে। এরা শুধু তখন মুসলমান, এটাই তাদের সার্টিফিকেট, এটাই তাদের পরিচয়। যখন তারা দূর থেকে দেখতে পেলে যে বড় একটা কাফেলা, 74 জন লোকের কাফেলা, এই কাফেলাটা কাছাকাছি আসতেই তারা ওই স্তবকগুলি পরে তারা আল্লাহ রসুলকে সালাম জানাতে লাগলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এটা দেখেন এখনো গানে, রিংটোনে বিভিন্নভাবে এই স্তবকটা গাওয়া হয়, মিলাদেও আমরা এটা পড়ে থাকি। তো এইটা কিন্তু সাহাবায়ে কেরামরা ওখানে বলেছেন, তালাআল বাদরু আলাইনা, উদিত হলো আমাদের সামনে পূর্ণিমার চাঁদ, মিন সানিয়াতুল বেদাই। এই সানিয়াতুল বেদাই হলো জায়গাটার নাম। সানিয়াতুল বেদাইতে আমাদের সামনে পূর্ণিমার চাঁদ উদিত হলো। ওয়াজাবা শুকরু আলাইনা, এজন্য আমাদের আল্লাহর দরবারে শুকর আদায় করা ওয়াজিব। কখন পর্যন্ত? মাদা লিল্লাহি দাঈ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হয়। অর্থাৎ একটা লোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে ডাক দেয় ততক্ষণ পর্যন্ত এই শুকরিয়া আমরা আদায় করব। এভাবে তারা এই স্তবগুলি পরে পরে দব বাজিয়ে বাজিয়ে আল্লাহ রসুলকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাচ্ছিলেন। দব বাজানো তখন তাদের কাছে নিষেধ ছিল না, নারী পুরুষে একত্রিত হয়ে চলাও নিষেধ ছিল না, পর্দার আয়াত নাজেল হয় নাই। পর্দার আয়াত নাজেল হয়েছে 5ম হিজরির পরে, খন্দকের যুদ্ধের পর, আর এটা হলো কেবল হিজরত। এইভাবে সবাই আল্লাহ রসুলকে, মানে তারা এতই আনন্দ করেছে যে পৃথিবীর বুকে এইরকম আর আনন্দের কোনো দিন আর হয় নাই, আর হবেও না। আল্লাহ রসুলকে পেয়ে মদিনাবাসী এতই আনন্দ করেছে। আল্লাহ রসুল সেখানে অবস্থান করেন এবং ওই মহল্লায় আল্লাহ রসুল 10 দিন থাকেন। 10 দিন থাকার পরে তিনি সেখানে একটা মসজিদের ভিত্তি স্থাপন করেন, মসজিদে কোবা। হাজী সাহেবরা তো সেখানে যেয়ে থাকেন সবাই। এই মসজিদে কোবার এখানে স্থাপন করার পরে
আল্লাহ রসুল 10 দিন পরে ওখান থেকে সরাসরি মদিনা শহরের দিকে অগ্রসর হন এবং প্রতিমধ্যেই আল্লাহর রসুল জুমার নামাজ আদায় করেন। পথে জুমার নামাজ রক্ত হয়ে যায় এবং সেখানে আল্লাহ রসুল জুমার নামাজ 125 জন অথবা 140 জন লোক নিয়ে আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করেন। এরপরে তিনি মদিনা শহরে প্রবেশ করেন। মদিনা শহরে প্রবেশ করার পরে সবাই মনে মনে ভেবেছে যে আল্লাহ রসুল বনু নাজ্জারে অবস্থান করবেন। বনু নাজ্জারও আল্লাহ রসুলের আত্মীয়। আপনাদেরকে একটা ঘটনা আমি হতে বলেছি, আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পর মদিনার প্রবীণ আনসাররা বলে, তোমাদের কাছে তোমাদের বোনের ছেলে আসে, তার জন্য তোমরা কি করবা? এটা বোনের ছেলে কি করে হলো? বোনের ছেলে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহর পিতা হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পিতা হলো হাশেম। এই হাশেম বনু নাজ্জারের এক মহিলাকে বিয়ে করছিল, সালমা বিনতে আমর সেই মহিলার নাম। তো এই মহিলাকে বিয়ে করে হাশেম সেখানে কিছুকাল অবস্থান করে। এই মহিলাকে গর্ভবতী রেখে ওখান থেকে উনি সিরিয়ায় চলে যান। সিরিয়ায় বসে হাশেমের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রসুলের পরদাদা। তো এই হাশেম সিরিয়ায় মৃত্যু হয়ে যাওয়ার পরে এখন এই মহিলার খবর কেউ জানে না তার বংশের লোকে, যে উনি এখানে বিয়ে করছেন এবং সেখানে সে মহিলা গর্ভবতী। পরে এই মহিলার পেট থেকেই মানে একটা ছেলে, খুবই সুন্দর, চুল সাদা, এই জন্য তার মা নাম রাখে সাইবা। সাইবা মানে সাদা চুল। এই সাইবাই হচ্ছে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাহলে এখন এই ছেলে তোমাদের বোনের ছেলে, অর্থাৎ সালমা বিনতে আমর তোমাদের বনু নাজ্জারের মেয়ে। কাজী সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পরদাদা, এই হলো মানে সিলসিলা। তো এই জন্য মদিনার আনসাররা বলল যে তোমাদের বোনের ছেলে আসে। কথাটা বুঝতে পারছেন বোন কিভাবে হলো? বনু নাজ্জারের মহিলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার স্ত্রী। তো এখানে সবাই মনে করছিল যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে এই বনু নাজ্জারে তিনি অবস্থান করবে, যেহেতু এটা আত্মীয়তার। কিন্তু আল্লাহ রসুল সেখানে অবস্থান করলেন না। এখন সবাই চায় যে আমার বাড়িতে আল্লাহ রসুল অবস্থান করুক। আল্লাহ রসুল আমার উটের রশি ছেড়ে দাও। এখন উটের রশি ছেড়ে দেওয়ার পরে আমার উট যেখানে বসবে সেখানে আমি অবস্থান করব। তো আল্লাহ রসুলের উট ঘুরতে ঘুরতে সাহাল সোহাইল এতিম এদের জমিন আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আল্লাহ রসুল উটটা বসলো। বসার পরে আবার সবাই উঠাই দিল যে এই জায়গাটা ভালো না। এই সাহাল সোহাইলের যে খোলা জায়গাটা ছিল, এখানে খেজুর শুকানো হতো, খেজুর শুকানোর ফাঁকা জায়গা, এবং এখানে ময়লা টয়লা ফেলানো হতো, ফাঁকা জায়গা। সাহাল সোহাইল 2 এতিম, এই এতিমের জায়গা। এই এতিমরা আসাদ ইবনে জোরারার অধীনে এই এতিমরা লালিত পালিত হচ্ছিল, তাদেরই এই জমিন। তো এখানে উট তুলে দেওয়া হলো, কিন্তু ঘুরে ফিরে উট এসে আবার ওখানে শুইল। শোয়ার পরে এবার আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে হিজরত করছিলেন। এই হামজা রাদিয়াল্লাহু একটা বল্লম দ্বারা মাটিতে এভাবে আঘাত করে বললেন যে এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তোমরা তার উটকে কেন তুলছো? আল্লাহ রসুল হিজরত করে আসতেছেন কিনা দেখার জন্য এই হামজা খেজুর গাছের মাথায় উঠে তাকাচ্ছিলেন যে আমার ভাতিজা আসছে কিনা। তো এখানেই আল্লাহ রসুল অবস্থান করলেন। অবস্থান করার পরে ওই বাড়ির মালিক হলো আবু আইয়ুব আনসারী। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে একটা কক্ষ যেটা তালাবদ্ধ ছিল, সেই কক্ষটা দেখায় দিয়ে বললেন, তালা খুলে দিয়ে বলেন যে এটা আপনার ঘর। তো এটা একটা প্রশ্ন, কেমন করে আপনার ঘর হলো? তখন উনি বললেন যে এই ঘরটায় আপনার একটা চিঠি লেখা আছে। এই ঘরটা তুব্বা হুমায়রি, এটা তো বিরাট ইতিহাস আছে, হয়তো আমি সাবা সম্প্রদায়ের ইতিহাস বলার সময় এটা হয়তো আপনাদেরকে আলোচনা করে থাকতে পারি, আর না হলে আলামতারা সূরার শানে নজরুলের মধ্যে এটা পাবেন, 30তম পারায় আপনারা দেখবেন। এই তুব্বা হুমায়রি উনি যখন এই অঞ্চলে আসেন, তখন ওই মদিনার যে আলেমরা ছিল, ইহুদি আলেম, তারা বলেছে যে এই শহরে আখরি জামানার নবী হিজরত করবে। তখন তুব্বা হুমায়রি সেখানে বাড়িঘর করে অপেক্ষা করছে যে আমি সেই নবীর সাথে দেখা করব, কিন্তু দেখা হলো না। এবং উনি যে বাড়ি করছেন সেই বাড়ির মধ্যে আল্লাহ রসুলের জন্য একটা ঘর করে রেখেছেন, যে এইটা রসুলের যে নবী আসবে এটা হবে তার বাড়ি। এবং এই বাড়িটা ওয়াকফ স্টেট, এটা কেউ হস্তান্তর করতে পারবে না, এটা বেসাবিকি হবে না, এটা ওয়াকফ স্টেট। এই তুব্বা হুমায়রি যে বাড়িটা করে রেখেছিলেন,
এই বাড়িটা বহুবার বেচা কিনে হয়েছে, কিন্তু সবাই ওই ওয়াকফ এস্টেটটা রেখেছে, ওটা কেউ হস্তক্ষেপ করেনি। হতে হতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধররা যখন এই বাড়ি কিনেছে, তখন ওই আল্লাহ রসুলের ওয়াকফ এস্টেট সহ এই বাড়ি তাদের দখলে আসে। এই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 50 হিজরিতে ইস্তাম্বুলে শাহাদাত বরণ করেছেন হযরত মুআবিয়ার আমলে, আবু আইয়ুব আনসারী তখন তার বয়স ছিল 92 বছর। এই বয়সে তিনি জিহাদে গিয়া শাহাদাত বরণ করেছেন ইস্তাম্বুলে তার মানে মাজারের ওখানে একটা মসজিদ আছে, সেই মসজিদের একটা গম্বুজে পুরো কোরআন শরীফ খচিত, পাথরে খচিত। আলহামদুলিল্লাহ বলেন, রসুলের সাহাবী। এবং তার ইন্তেকালের প্রায় 700 বছর পরে তার কবর আবিষ্কার করেছে অটোমান সাম্রাজ্যের বাদশাহরা যখন ইস্তাম্বুল জয় করেছে। এটা হচ্ছে 1453 খ্রিস্টাব্দে এই ঘটনা। 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ মুহাম্মদ, এই তার আমলে ইস্তাম্বুল মুসলমানরা জয় করেছে। এর আগে মুসলমানরা বহু অভিযান করেছে, কিন্তু জয় করতে পারেনি। তো এই আবু আইয়ুব আনসারীর বাড়ি এখানে একটা চিঠি পাওয়া গেল। চিঠিটা লেখাটা প্রায় মেলান হয়ে গেছে। সেই চিঠিতে দেখা গেল যে ওখানে লেখা আছে, উনি লিখেছেন যে হে নবী, আপনি নাকি এখানে আসবেন, আনন্দের মুখে শুনেছি। আপনার অপেক্ষায় আমি এখানে বাড়িঘর করে অবস্থান করতেছিলাম, তো আমি পৃথিবীতে বিদায় হয়ে গেলাম, আপনার সাথে দেখা হলো না। তো আপনি যদি এখানে আসেন, তো আমার এই ওয়াকফ এস্টেট, এই বাড়িটা আপনি গ্রহণ করবেন এবং আপনি আমার জন্য দোয়া করবেন। এবং সেই চিঠির তারিখ দেখে দেখা গেল যে অন্তত 400 বছর আগের এই চিঠি লেখা। তাহলে আমাদের রসুল আগমনের 400 বছর আগে তার উপরে মানুষরাও ঈমান এনেছে এবং জিনরাও ঈমান এনেছে। শত শত বছর আগে জিনরাও। তো আল্লাহ রসুলের এটা বৈশিষ্ট্য। এবং এই জিনদের ইতিহাস আপনারা অন্য সময় শুনতে পাবেন যে এরা কাব ইবনে লুয়াই, এই কাব ইবনে লুয়াইর বংশ থেকে একজন নবী আসবে, এইটা জিনেরা এটা আকাশ থেকে ওরা কথা চুরি করে শোনে। সেই সময় ওরা এই কথা চুরি করে শুনতে পেয়েছিল যে কাব ইবনে লুয়াইর বংশ থেকে একজন নবী আসবে। এইটা শুনে সেই সময় থেকেই একদল জিন যারা নবীকে অনুসন্ধান করতেছিল। এবং শেষ পর্যন্ত এই জিনেরা তো আল্লাহ রসুলকে ওয়াদিয়ে নাখলায়, মানে আল্লাহ রসুল যখন তায়েফ থেকে ফিরতেছিলেন, তো ফেরার পথে এই জিনরা দেখলো যে আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ছেন, কিরাত পড়ছে। তখন জিনেরা ওখানে খুব ভিড় করে এই কোরআন শুনলো এবং ওই জিনের ইসলাম গ্রহণ করে তারা জাতির কাছে ফিরে গিয়েছিল। আর রসুলকে তারা দেখাও দেয় না, বলেও নাই। ওখান থেকে ইসলাম গ্রহণ করে তারা জাতির কাছে ফিরে গিয়েছে। পরে আল্লাহ রসুলের সাথে জিনদের অনেক বৈঠক হয়েছে, অন্তত 6 বার জিনদের সাথে আল্লাহ রসুলের বৈঠক হয়েছে, তাফসিরে পাওয়া যায়। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এগুলো জানবো, একে একে আমরা আগাবো এবং অনেক কিছু ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে জানতে পারবো। তবে আমার দুর্বলতা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তবে আলোচনা করতে পারছি না। এটা কথা বলতে গেলেই আমার কথা বন্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাবুক যুদ্ধে যদি আল্লাহ রাসূলকে সাহায্য না করো, তো জেনে রাখো এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে সাহায্য করেছেন, তিনি সাহায্য করতে সক্ষম। এভাবে তিনি দুর্বলদেরকে হুমকি দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিলেন। এরপরে আল্লাহ আবার বললেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তোমরা যুদ্ধের উদ্দেশ্যে বের হও হালকা সামান নিয়ে অথবা ভারী সামান নিয়ে, যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো। খেফাফা হালকা সামান, সেকালা ভারী ভারী সামান যাদের কাছে আছে, লৌহবর্ম এভাবে লোহার পোশাক যাদের আছে ভারী। আর হালকা যদি তোমার লোহার পোশাক না থাকে, তাই তুমি খালি ঢাল তলোয়ার তীর নিয়ে তুমি বের হয়ে পড়ো। ও জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর পথে চেষ্টা করো, যুদ্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই যুদ্ধে আবু বকর সিদ্দিক তার সমস্ত সম্পদ দান করেছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট পণ্য বোঝাই এটা সিরিয়ায় ব্যবসার জন্য রওনা হবে। এই যুদ্ধের ঘোষণার পরে আল্লাহ রাসূল চাঁদা চাইলেন,
তখন ওসমান গনি 300 উট সিরিয়া নেপালে সব রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুলের কোলে ঢেলে দিলেন। এই মুদ্রাগুলি আল্লাহ রসুল হাত থেকে নাড়ছিলেন, দেখছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে খবর আসলো যে ওসমান গনি জান্নাতি। আজ থেকে সে জীবনে যাই করুক আল্লাহ তাআলা রেকর্ড করে নিয়েছেন ওসমান গনি জান্নাতি। এইভাবে ওমর ফারুক তার অর্ধেক সম্পদ দান করেছেন। আব্দুর রহমান আওফ, অন্যান্য যারা ধনী সাহাবী সবাই সম্পদ দান করেছেন। এবং এই সম্পদ দিয়ে যাদের অস্ত্র নাই, যাদের ঘোড়া নাই, যাদের উট নাই, তাদের অস্ত্র, উট, ঘোড়া এগুলোর ব্যবস্থা করা হয়েছে। তারপরও সব সাহাবীরা অংশ করতে পারে নাই। কিছু সাহাবী দূরের পথ তো পায়ে হেঁটে যাওয়া এটা অসম্ভব ছিল, এভাবে কিছু সাহাবী তারপরেও যেতে পারে নাই। তো আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলছেন। দেখেন আমরা যে ইসলাম পেয়েছি, এখন আমরা জান্নাতের আশা, খুব অল্প পরিশ্রমেই আমরা জান্নাতের আশা করছি। সত্যিকারই ওনাদের পরিশ্রম যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভয় লাগে যে আসলেই কি আমরা এইটুক কাজ করে জান্নাত পাবো কি পাবো না। কিন্তু তারপরও আমরা আশাবাদী, যেহেতু আমরা আমাদেরও মনের ইচ্ছা, যদি আমরা যদি আল্লাহ রসুলের যুগে আমরা জন্মগ্রহণ করতাম তা আমাদের মনে বলে যে আমরাও এ ধরনের কাজ করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে পাঠিয়েছেন। এখন পৃথিবীর অবস্থাতে এমনই যে আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকার দরজা সম্পূর্ণ বন্ধ, এ কোনো মানুষ হাঁ করতে পারছে না। এটা এখন না, এই মাবিয়া যখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে তখন থেকে এই দরজা বন্ধ হয়ে গেছে। কোনো মানুষ ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে কথা বলতে সক্ষম হয়নি, এবং সেটি এখনও চলছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের অবস্থা দেখছেন। এখন সামনে দেখেন আল্লাহ কি বলেন, লাউকানা আরাদান কারিবান ও সাফারান কাসাদা লাত্তাবাউকা, যদি এটা হতো নিকটতম ধন সম্পদ, সংক্ষিপ্ত সফর। নিকটতম ধন সম্পদ মানে অল্প কাছাকাছি যুদ্ধ করে তোমরা গনিমতের মাল লাভ করবে, এরকম যদি হতো। সফরান কাসেদান, আর সফরটা যদি সংক্ষিপ্ত হতো, লাত্তাবাউকা, তাহলে তারা অবশ্যই আপনার অনুকরণ করত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু এই দূরবর্তী সফর তাদের জন্য খুব কঠিন মনে হয়েছিল। তো সম্মানিত ভাইরা, ইনশাল্লাহ আমরা আবার রাতে ইনশাল্লাহ একত্রিত হব। তো আবার ইনশাল্লাহ আসেন, তখন আল্লাহ তৌফিক দিলে আমরা আবার রাতে এখান থেকে আমরা সামনে আলোচনা ইনশাল্লাহ চালিয়ে যাব। সবই আল্লাহর হুকুম, আল্লাহ দয়া করলে আমরা করবো ইনশাল্লাহ।